হে গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ ইশাদ পাশন রিশাদ ফ্রম খাওয়া দাওয়া। আজকে তো আমরা হোটেল সি পার্ল থেকে কলাতলিতে এসে পৌঁছালাম বিকাল 4:30টার দিকে। আসার পরে আমরা আমাদের লাগেজগুলো গ্রিন লাইন কাউন্টারে রেখে এদিকে হাঁটাহাঁটি করছিলাম, যেহেতু আমরা আজকে রাতে 10টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আর সেই টিকিটগুলো কাটা হয়েছে গ্রিন লাইন বাসে। এখানে আমি একটা কথা বলি সকল ট্যুরিস্টদের উদ্দেশ্যে, যেগুলো থেকে সবাই সাবধানে থাকবেন। আমরা এখান থেকে যখন গ্রিন লাইন বাস কাউন্টারে যাব তখন অটো ঠিক করেছিলাম। বাস কাউন্টারটা কলাতলি থেকে একেবারে কাছেই ছিল, পৌষি রেস্টুরেন্টের নিচে। অটো ভাড়া সর্বোচ্চ হয়তো 40 টাকা নেওয়ার কথা। হেঁটেই যাওয়া যায়, কিন্তু আমাদের সাথে যেহেতু লাগেজ ছিল তাই অটো নিয়েছিলাম। যতগুলো অটো ড্রাইভারকে জিজ্ঞেস করছিলাম তারা সবাই ভাড়া চাচ্ছিল 120 টাকা, 30 টাকা। আমি এক্স্যাক্ট লোকেশনটা জানতাম না গ্রিন লাইন কাউন্টারের, কিন্তু এইটা জানতাম যে কাছাকাছি কোথাও। অবশেষে আমরা অটো 120 টাকা দিয়ে ঠিক করি। তারপর অটো ড্রাইভার আমাদেরকে ভুল জায়গায় নিয়ে যায়। কলাতলিতে যেই গ্রিন লাইন কাউন্টারটা সেই কাউন্টারে নয়, কলাতলি থেকে দূরে আরেকটা বাস কাউন্টার আছে যেখানে বাসগুলো থাকে, সেইখানে নিয়ে গিয়েছিল। পরে সেখানে গিয়ে আমরা জানতে পারি আমাদেরকে তো ভুল জায়গায় নিয়ে গিয়েছে, কারণ তার আশেপাশে কোনো ভালো প্লেস ছিল না ঘোরাঘুরির জন্য, অথবা কোনো রেস্টুরেন্টও ছিল না খাওয়া দাওয়ার জন্য। চলো। অটো ড্রাইভাররা ট্যুরিস্টদেরকে দেখলে তাদের নিজের স্বার্থের জন্য এই কাজগুলো করে, তাদেরকে দূরের জায়গায় নিয়ে যায় এবং ভাড়া বেশি দাবি করে। তবে আমরা যেই কাউন্টারে গিয়েছি সেখানেও ভাড়া হওয়া উচিত ছিল 70 থেকে 80 টাকা, কিন্তু তারা আমাদের থেকে 120 থেকে 30 টাকা নিয়েছিল। যাই হোক, আমরা সেই কাউন্টারে ব্যাগ এবং লাগেজ রেখে আবার এই কলাতলিতে এসে পড়েছি। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর কলাতলি বিচের পাশে আমরা 2টা চেয়ার ভাড়া করে বসে আছি এখন। যেহেতু রাতের 10টায় আমাদের বাস ছাড়া হবে, তাই আমরা ভেবেছি ডিনারটা এখান থেকে করেই তারপর বাসে উঠব। তুমি কি সাগরকে মিস করবা না? তোর পছন্দ না? তবে রিশাদ বোধহয় সাগরও পছন্দ করে, ও গোসলে করতে চায় না। পছন্দ করছে কে? এলমি তো নামলে আর উঠতে চায় না, খালি গোসল করে দেয়। না বাদাম খাবো না। যেহেতু আজকে রাতেই আমরা চলে যাব, তাই শেষবারের মতো সমুদ্র দেখছিলাম। বেঁচে থাকলে আবার কবে না কবে আসতে পারবো সেটা তো আর জানি না। যাই হোক, কলাতলি বিচের সাথেই রয়েছে হোটেল রামাডা। যাই হোক, এটা সম্পর্কেও আমি অনেক রিভিউ দেখেছি, এটাও একটা 5 স্টার হোটেল। ইচ্ছা আছে নেক্সট যদি আবার আসি কক্সবাজারে, তাহলে এটাতে একদিন থাকতে পারি। যেহেতু রাতের 9টা বেজে গিয়েছে, তাই আমরা ডিনার করার জন্য পৌষিতে চলে এসেছি। পৌষির এই ফালুদাটা খুবই মজার ছিল। পৌষির নিচেই গ্রিন লাইন কাউন্টার, তবে পৌষিতে আমার খাবারের প্রাইসটা তুলনামূলক একটু বেশি মনে হয়েছে। এইখানে আমরা ভাতের সাথে নিয়েছিলাম ডাল, লইট্টা ভুনা এবং শুটকির ভর্তা। আর যেহেতু আমার কিছুই খেতে ভালো লাগছিল না, তাই আমার জন্য একটা ডিম নিয়েছিলাম। আচ্ছা ভাই, আরেকটা ফালুদা দেন। কক্সবাজার ট্রিপে আমরা ছিলাম 3 রাত 4 দিন। এই 4 দিনে আমার 8-9টা ভিডিও করা হয়ে গিয়েছে, কারণ এই ভিডিওগুলো আমার চ্যানেলে মেমোরি হয়ে থাকবে। আমি এই 4 দিনে 4টা ভিডিও দিতে পারতাম, সেই ক্ষেত্রে ভিডিও অনেক বড় হতো, আর না হলে অনেক ভিডিও মিস হয়ে যেত। তাই ভিডিওর পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছে। যাই হোক, আমাদের বাস তো চলে এসেছে। কক্সবাজারে আসার সময় আমরা ট্রেনে এসেছি, আর এখন যাওয়ার সময় আমরা বাসে যাচ্ছি। আমরা গ্রিন লাইন বাসে বিজনেস ক্লাস টিকিট কেটেছি। আমার কাছে তো বাসের সিটগুলো খুবই কমফোর্টেবল লেগেছে, কিন্তু এটা আমি ট্রেনে পাইনি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমার কক্সবাজারের ট্রিপটা শেষ হয়েছে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।